বন্ধুরা কেমন আছো? ভালো তো নিশ্চয়ই আছো। এই দেখো তোমাদের কাছে আমি কি নিয়ে এসেছি, কাতলা মাছের একটা রেসিপি করব। এরকম মাছ আর আলুটা ভেজে রেখেছি, মশলাও করে রেখেছি। আর ফোড়নে এরকম তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। একটাই তেলের মধ্যে মাছ ভেজেছি, আলু ভেজেছি, দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে দেবো, দেখো, ফোড়নে একটু গোটা সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমি দেখো এখানে মশলা করে রেখেছি। এখানে গোটা জিরে, একটা টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। এবার এটা আমি দিয়ে দেবো বন্ধুরা। একটু বাড়িয়ে দেবো। আর এখানে দেখো আমি টক ডাল করছি, টক ডাল করেছি আম দিয়ে। ডালটা আমার হয়ে গেছে। আমি এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে আর হলুদ লবণ দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা। সঙ্গে থাকো, একদম সিম্পল ঘরোয়া রান্না। এইভাবে করে খাবে, খুব ভালো লাগবে। মশলাটা আমার এর মধ্যে আছে কিছুটা, আমি জল অ্যাড করে মশলাটাকে আমি দিয়ে দেবো। এক হাতে তো এখনও লেগে রয়েছে। যতটা পাচ্ছি কাছিয়ে দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। মাছে যেহেতু লবণ, আলুতেও লবণ দিয়ে আমি ভেজেছি, যাতে সেরকম পরিমাণ বুঝে আমি লবণটা দেবো, তো বেশি লবণ না হয়ে যায়। লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি হলুদ। মাছ আর আলুটাকে এইভাবে ভেজে নেবেন আগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এর মধ্যে একটু দেবো, একটু কালারফুল করার জন্য, কাশ্মীরি গুঁড়োর লঙ্কা। এই অল্প একটু দেবো কালারের জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এই যে আমি এর মধ্যে এলাচ দিয়েছি, এগুলো পরিমাণ বেশি দেবো না, অল্প দেবো। আমি মশলার মধ্যে তাহলে কী দিয়েছি, একটা টমেটো, ছোটো একটা টমেটো, গোটা সাদা জিরে আর 3টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা দিয়েছি। আদাটা পরিমাণটা একটু বেশিই দেবে, কেন যেহেতু জিরে বাটা আদা বাটা দিয়েই করা হচ্ছে এটা। এবার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। পুরো মশলাটা ভাজা হয়ে যাবে, তেলটা ভরে যাবে পুরো গায়ের থেকে, তারপর জলটা দেবো। আর এখানে আমার ডাল তো হয়ে গেছে। গাছের আম, এখন একটু আমটা একটু হালকা মানে পাকার সময়, তো ওই জন্য সিদ্ধ হতে একটু টাইম লাগছে। এর আগে তো করেছিলাম মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু হালকাই হয়ে গেছে, পাকার টাইম হয়ে গেছে।
আমি যখন নামাবো তখন এই ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এইভাবে করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। পেঁয়াজ আমি দিইনি, রসুন আদা পেঁয়াজ এই গরমে ভালো লাগে না খেতে। এই জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করে খাবেন, এতে শরীর ভালো থাকে। একটু কমিয়ে দেবো, মশলাটা লেগে যাচ্ছে। এই গরমে কি খাবো কি করব নিজেই বুঝে উঠতে পারছি না, কিছুই খেতে পারছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তা এই দুদিন ধরে আমি কিছুই দেখাতে পারিনি, যেটুকু পেয়েছি করেছি। গরমে মানে কি বলবো, ভালো লাগছিল না। তা আজকে ভালো লাগছে না, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। আমি এর আগেও কাতলা মাছ করে দেখিয়েছি, ওটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। কাতলা ঝোল করবো। জলটা ফুটে উঠলেই আমি এই মাছ আর আলুটা দিয়ে দেবো। আলুতে এরকম লবণ একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করবেন আলুটা, মাছেও তাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে। ডাল হয়ে গেছে, আলুটা ঠিক মানে হচ্ছে না, বোঝাতে পারছি না, আমি আপনাদের দেখছি। জলটা ফুটে উঠেছে। কাঁচা জলে মাছ কখনোই দেবেন না, জলটা একটু গরম হবে, একটু ফুটবে হালকা, তারপরে মাছ আলু ছেড়ে দেবেন। এবার আমি মাছ আর আলুটা দিয়ে দেবো। আপনাদের সামনে, কেননা আমি ঢেকে রাখবো যেহেতু, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না।